এখন আমরা এই যে এদের সঙ্গে কিভাবে কন্ট্রাক্টেড ফর্ম আমরা ইউজ করি সেটা একটু দেখাই, যে আসলে বিভার্বের সাথে আমরা দুইভাবে নটের সংযোগ দেখাইতে পারি, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা যেহেতু লিসনিং এর ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, যখন কোনো আমরা বিদেশিদের ইংরেজি শুনি তখন কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে? তাহলে যেমন ধরো আই এর সাথে আমরা কি করি, আই অ্যাপোস্ট্রফি দিয়ে কি করলাম, এম লিখলাম, আই এম, তখন আমরা নটটা ফুল ফর্মে লিখব, আই এম নট এ গুড বয়, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা এখানে আই এম নট। এটাকে আরেকভাবে লিখতে গেলে যে কিভাবে লেখা যেতে পারে, আই এম নট এ গুড বয়। নটের শর্ট ফর্ম অবশ্য এভাবে একটাই ব্যবহার হয়, কিন্তু ইন্টারোগেটিভ যখন অর্থাৎ ট্যাগ কোশ্চেন যখন আমরা করব তখন কিন্তু আলাদা নিয়ম আছে, সেটা আমরা পরে দেখব। এরপর আসো উই এর সঙ্গে যদি আমরা ব্যবহার করি, উই এর সাথে ব্যবহার করলে হবে উই অ্যাপোস্ট্রফি আর ই, উই আর নট, উই আর নট গুড সিটিজেন্স, ঠিক আছে? তাহলে এভাবে আমরা কি করতেছি, উই আর নট, অর্থাৎ যখন আমরা বিভার্বগুলোকে শর্ট ফর্মে করছি তখন নট কিন্তু আমাদের লং ফর্ম অর্থাৎ ফুল ফর্মে থাকছে। আবার যদি এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, উই আর অ্যাপোস্ট্রফির সঙ্গে নট করলাম, তাহলে কি হলো, আরন্ট, উই আরন্ট গুড সিটিজেন্স, ঠিক আছে? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখন যদি আমরা দুই সিস্টেমে দেখাই, শর্ট ফর্ম, লং ফর্ম, লং শর্ট, অর্থাৎ লং আমরা কি লিখব, আই এম, শর্টে গেলে কি হচ্ছে, আই এম। আচ্ছা, তারপর আমরা যদি এখানে উই দেখাই, উই আর শর্ট ফর্মে গেলে উই অ্যাপোস্ট্রফি দিলাম, উই আর, তারপরে ইউ এর সঙ্গে তাই হবে ইউ আর শর্ট ফর্ম, লং ফর্ম হচ্ছে ইউ আর, আচ্ছা হি এর সঙ্গে যোগ দিই, হি ইজ, হি অথবা সি, তাহলে শর্ট ফর্ম করলে শি ইজ অথবা হিজ, ঠিক আছে? এভাবে আমরা অক্সিলারি গুলোকে কিন্তু শর্ট ফর্ম এবং লং ফর্মে দেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা প্রোনাউনের সঙ্গে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ইটের সঙ্গে হলে ইটস হবে, ইটের সঙ্গে যখন লিখবো তখন ইট ইজ, শর্ট ফর্ম করলে হবে ইটস অ্যাপোস্ট্রফি এস, ইটস। তারপর যদি আমরা কি বলে দে এর সঙ্গে লিখি, দে আর, এখানে হবে অ্যাপোস্ট্রফি আর, অর্থাৎ অ্যাপোস্ট্রফির পরে যদি আর ই থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা আর, ঠিক আছে? অ্যাপোস্ট্রফির পরে আর ই যদি থাকে তাহলে আর, অ্যাপোস্ট্রফির পরে এস থাকলে ইজ বোঝায়, আবার ক্ষেত্র বিশেষে হ্যাজ কেও বোঝায়। এটা আমরা ডিটেলস চার্ট পরে দিব, আপাতত সিস্টেমটা একটু দেখায় দিচ্ছি যে তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে। যেমন আই এম, আমরা বাংলায় বলছি আই এম, কিন্তু বিদেশে যখন বলবে, যখন কোনো ফরেনার যাদের মাতৃভাষা ইংলিশ তারা কিন্তু আই এম বলবে, আই এম অথবা আই এম বলবে। উই আর, আমরা বলতেছি উই আর, ওরা বলে উই আর, ইউ আর, উই আর, ইউ আর, হিজ, শিজ, শিজ নট। এখন আমরা এর সঙ্গে নট গুলো কানেক্ট করি, দেখো খেয়াল করে কি হচ্ছে, লং ফর্মে লিখলে আই অ্যাম নট, এটা হবে কি, আই এম নট, ঠিক আছে? আই অ্যাম নট, আর যদি শর্ট ফর্মে লিখি তাহলে আই এম নট, ওকে? এরপরে উই আর নট, আমরা কি করব, উই আর নট, উই আর নট ফুল ফর্মে লিখলাম। আবার ইউ আর নট, যেটা আমরা ফুল ফর্মে লিখছি, এটা শর্ট ফর্মে লিখলে হচ্ছে ইউ আর নট, এখানে আমরা নটকে ফুল ফর্মে লিখব। তো একই সিস্টেমে আমরা এখন
দেখালাম এখানে নটকে কিভাবে শর্ট ফর্ম করা হলো। আবার একই রকম ভাবে আমরা যদি এদিকে বিভাগগুলো কমপ্লিট অবস্থায় রাখি সাবজেক্টের সাথে, সেই ক্ষেত্রে আমরা নটকে কন্ট্রাক্টেড করে দেব কিভাবে, যেমন আই এম নট, এটা এরকমই থাকবে। এটা শর্ট ফর্ম যেটা ইউজ হয় সেটা আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এইট ব্যবহার করি। কি ব্যবহার করি? এইট এইট ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে আর এনটা হয়, ট্যাগ কোশ্চেনের বেলায়। এটা আমরা পরে বিস্তারিত দেখব। এখন আসি উই আর কন্ট্রাক্টেড ফর্ম করে দিলাম, তাহলে উই আরন্ট, উই আরন্ট, ইউ ইউ আরন্ট, সরি এখানে হবে। তারপরে একই রকম ভাবে যদি আমরা ইনিশিয়েশন ব্যবহার করি, হি ইজন্ট, হি ইজন্ট অথবা শি ইজন্ট। অর্থাৎ তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু অক্সিলারি যদি ফুল ফর্মে লিখি তাহলে নটের কন্ট্রাক্টেড ফর্ম। যদি আমরা অক্সিলারি অর্থাৎ বিভাগকে যদি ফুল ফর্মে লিখি তাহলে নটের কন্ট্রাক্টেড ফর্ম কি হচ্ছে, জাস্ট নটের মাঝখান থেকে, নট ফুল ফর্মে ছিল, আমরা মাঝখান থেকে কি করলাম, ওটাকে ওমিট করে দিলাম, দিয়ে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে? তাহলে কি করতেছি, নটকে ফুল ফর্মের রূপ থেকে এর থেকে কি করছি, আমরা জাস্ট ওটাকে ওমিট করে দিয়ে একটা কি বলে অ্যাপোস্ট্রফি ইউজ করে দিচ্ছি, দিয়ে কি এটা অক্সিলারির সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এক ওয়ার্ডে পরিণত হচ্ছে। আরন্ট, ইজেন্ট, হুম আরন্ট, ইজেন্ট। একই রকম যদি আমরা পাস্টে যাই, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট। ঠিক আছে? এইভাবে যে আমরা নটের শর্ট ফর্ম গুলো ঠিক করে নিব, অর্থাৎ উচ্চারণের গুলো আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, আবার লেখার ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি অক্সিলারি ভার্বের যে মোট প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি মিলে যতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি 11টা, মডাল অক্সিলারি হলো মোটামুটি 16টা, এই মোট 27টা অক্সিলারি রয়েছে। এটার সঙ্গে আমি নটের কন্ট্রাক্টেড ফর্ম কিভাবে হবে সেটা আলাদা চার্ট করে তোমাদের দেখিয়ে দিব। তো আপাতত আজকের লেকচারে আমি যত পারলাম, তোমরা যদি আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে। ঠিক আছে? কমেন্টে জানাবে, আমি সেগুলো ডিটেলসে আবার নতুন কোনো রিভিউ ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ইতিমধ্যে অলরেডি 21 মিনিট হয়ে গেছে। তো এই যে এভাবে আমরা সেন্টেন্সে নিয়মগুলো মাথায় রাখবো, যে বাক্যগুলোকে নেগেটিভ করব, আর বিশেষ করে আমরা সাবস্টিটিউট গুলো ব্যবহার করে বাক্য নতুন নতুন সেন্টেন্স মেকিং করা শিখবো। এখন আমি আজকে একটু শর্টকাটে তোমাদের সাবস্টিটিউটটা নিয়ে আলোচনা করব। সাবস্টিটিউটটা কি? হুম সাবস্টিটিউটটা কি আমি একটু দেখানোর চেষ্টা করব, তাহলে তোমাদের সেন্টেন্স মেকিংটা অনেক